এখানে চণ্ডীদাস সুপার ছিল, আর এখানে এই পাশে ছিল রজকিনী। তো ওখানে বর্ষি নিয়ে বসে থাকতো, আর দুপার মেয়ে কাপড় নিয়ে আসতো। পাগল চণ্ডী দাসে রজকিনীর আসে, 12 বছর বাইল বর্ষি শুকনা পুকুরে। ওই প্রান্তটায় যে ঘাটটি দেখতে পাচ্ছেন, সেখানেই কিন্তু রজকিনী কাপড় কাচার জন্য আসতেন। তাহলে যে 12 বছর পরে অ্যাক্টিভ দিল, দোফারা থাকবে এই জায়গায়, তার জন্য এনে দোফা খালি পাড়া হয়েছে। আর রজকিনীর বাবাও কিন্তু ধোপা ছিলেন পেশায়। হ্যাঁ, ওরা দোফা ছিল। চণ্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনী আমরা সবাই জানি। এটি কোনো কিংবদন্তি নয়, এটি একটি সত্য ঘটনা। প্রেমিক প্রেমিকার পবিত্র ভালোবাসার বন্ধন কেমন হতে পারে তা শিখিয়ে গেছেন তারা। আবহমান কাল ধরেই এই প্রেমগাথা বাংলার নাটক, চলচ্চিত্র, যাত্রাপালা, মাঠে ঘাটে চিরপরিচিত সুর হয়ে বেঁচে আছে এক অমর প্রেম কাহিনী হিসেবে। লালি মল সিঁড়ি পরাজ রজকিনী চণ্ডী দাসে রেখে গেছে প্রেমের ইতিহাস। শৈশব থেকেই এই গল্প আমরা শুনে এসেছি। অনেকে এটিকে শুধু লোকগাথা বলে মনে করলেও এটি বাস্তব একটি ঐতিহাসিক ঘটনা। আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মাগুরা জেলার শালিখা উপজেলার ধোপাখালী গ্রাম, যেখানে জন্ম নিয়েছিল বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত এই প্রেম কাহিনী। যে গ্রামে আজও মানুষের মুখে মুখে ভেসে বেড়ায় সেই পবিত্র ভালোবাসার গল্প। এখানকার মানুষ এখনও হৃদয়ে ধারণ করে রেখেছে চণ্ডীদাস আর রজকিনীর অমলিন প্রেমের স্মৃতি। চণ্ডীদাস আর রজকিনী, ওরে তারাই প্রেমের শিরোমণি। ও সে 12 বছর বর্ষি বাইল, তবু আধার গিলল না দরদি। প্রেমের মরা জলে ডুবে না। আসসালামু আলাইকুম কাকা, ধোপাখালী গ্রাম কোন দিকে, কত দূর? আর আচ্ছা জানো, ওইখানে তো যে চণ্ডীদাস আর রজকিনীর ঘাট আছে, চেনেন তো? বন্ধুরা, আমরা শালিকা উপজেলায় চলে এসেছি। চণ্ডীদাস আর রজকিনীর যে প্রেমের কাহিনী এখানকার সব মানুষের মুখে মুখে, তাই আমরা জিজ্ঞেস করে করেই সেই ধোপাখালী গ্রামের দিকে যাচ্ছি। ধোপাখালি কোন দিক চাচা? আমাদের ডান পাশে। তো বন্ধুরা, আমরা সেই ধোপাখালী গ্রামে পৌঁছে গেছি। আপনাদের মাথায় এটা কি? টুপা কই, মাতালি কই, মানে জমিতে কাজ করার সময় হ্যাঁ মাথায় লাগে, হ্যাঁ রোদ লাগে। তো বাংলার কৃষকদের কিন্তু এটা একটা সাইন। হ্যাঁ, মানে কৃষক বলতে আমরা বুঝি মাথায় এরকম একটা এই টোপা থাকবে, এটা হচ্ছে বাংলার কৃষকের ঐতিহ্য। হ্যাঁ। তো যাই হোক, এই যে চণ্ডীদাস আর রজকিনী সম্পর্কে কি জানেন? আমরা যে অনেক দূর থেকে আসলাম দেখতে। আমরা ধরো বয়স তো আমরা তার আগে আছে, ওই জায়গায় শুনলাম যে চন্দ্রদাস ওরা ছিল, বর্ষি ফেলতো। 12 বছর পরে আর কি চণ্ডী দাসের কাছে শুনতেছে রজনী কি মাছকে ধরলো শুকনো মাটিতে শুকনো পুকুরে, তাহলে যে 12 বছর পরে অ্যাক্টিভ দিল। তো যাই হোক বন্ধুরা, অনেক আগেকার ঘটনা, অনেক আগেকার history। আপনারাও বাপ দাদার মুখ থেকেই শুনে তবে এই চণ্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনী কিন্তু সত্য ঘটনা, সত্য ঘটনা, অনেক আগের ঘটনা কিন্তু সত্য ঘটনা। আচ্ছা, ধোপাখালী গ্রাম নাম সেই পূর্ব থেকেই, কারণ রজকিনীর বাবা ছিল ধোপা, সেই সময় থেকে ধোপাখালী পাড়া। পৃথিবীতে অমর কিছু প্রেম কাহিনী রয়েছে, যেগুলো যুগের পর যুগ, বছরের পর বছর মানুষের মনে প্রাণে গাঁথা রয়েছে। এমনকি বর্তমান যুগের প্রেম কাহিনীতেও তাদের উদাহরণ দেওয়া হয়, যেমন লাইলি মজনু, শিরি ফরহাদ, শাহজাহান মমতাজ সহ চণ্ডীদাস আর রজকিনী। চণ্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনীও ঐতিহাসিক এক প্রেম কাহিনী। আর এই গ্রামেই সেই চণ্ডীদাস আর রজকিনীর বাড়ি, এখানেই তাদের প্রেম কাহিনী ঘটেছিল। আজকে আমার এই ভিডিওতে সেই ঐতিহাসিক চণ্ডীদাস আর রজকিনীর প্রেমের যে গল্প আছে, কাহিনী আছে, ইতিহাস আছে, সেটা আপনাদেরকে জানাবো। ঘটনাটি 14 শতকের শেষ ভাগের। চণ্ডীদাস ছিলেন এক ব্রাহ্মণ জমিদার পরিবারের সন্তান, অন্যদিকে রজকিনী ছিলেন একই গ্রামের এক ধোপার মেয়ে। সমাজের চোখে তাদের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু হৃদয়ের ভাষা তো আর কোনো ভেদাভেদ মানে না। অপরূপ সুন্দরী রজকিনীকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন জমিদার পুত্র চণ্ডীদাস। গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ফটকি নদী, যা বর্তমানে কুমারকোঠা দোয়া নামে পরিচিত,
সেই নদীর দুই পারেই ছিল তাদের বাড়ি। প্রতিদিন রজকিনী নদীর ওপারের ঘাটে কাপড় ধুতে আসতেন, আর চণ্ডীদাস মাছ ধরার ছলে বড়শি হাতে নদীর এপারে বসে থাকতেন, শুধুই তাকে এক নজর দেখার জন্য।